আরে আরে বন্ধুরা, আজ চলে এসেছি একটি অতি সাধারণ একটি জিনিস দিয়ে আজ অসাধারণ টেস্টি একটি রেসিপি তৈরি করে তুলব। বন্ধুরা মনে মনে ভাবছে যে কি আর অসাধারণ করবে, আমাদের দেখিয়ে দেখিয়ে তো সয়াবিনই খালি ফ্রাই করছে, তাই না? কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় যে অতি সামান্য নগণ্য একটা জিনিস দিয়েও কিন্তু রান্নার প্রসেসিং যদি ঠিকমতো করা যায় তাহলে অনেক টেস্টি একটি রান্না হয়ে যায়। আর মাছ মাংস দিয়েও অনেক সময় এত খাওয়া যায় না, যে এই সাধারণ জিনিসটা দিয়েই অনেক রুচিসম্মতভাবে খাওয়া যায়। আমি সয়াবিন বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে জল ছড়িয়ে শুকনো কড়াইয়ের মধ্যে রেখে অনেকক্ষণ নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নিলাম। এই যে দেখলেন না তেল দিলাম, এই জল শুকানোর পর এখন তেল দিলাম, না হলে তো তেল দিলে এদের ভেতরে ঢুকে যাবে আর ফ্রাই হবে না ভালো করে। এখন এর মধ্যে আরও কি দিলাম, রসুন দিলাম, বেশ খানিকটা কিন্তু রসুন দিয়েছি। আর দিয়েছি পাকা কাঁচা লঙ্কা। পাকা কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, কালারটা কিন্তু খুব সুন্দর একটা আসে, এই যে লালচে ভাবটা। তাই বন্ধুরা দেখুন, এগুলিকে নাড়তে নাড়তে কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে যাবে। আর বন্ধুরা একদিন একজন বন্ধু আমাকে বলেছেন সয়াবিন রান্না করার পরে যে সয়াবিন দেখলে বমি আসে। আজকে বন্ধু বমি আসবে না, এইভাবে তুমি বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আমি দেখলাম ঝালটা না একটু কম হবে। যে কোনো কিছু বাটা বলেন আর ভর্তা বলেন বা চাটনি বলেন, তার মধ্যে কিন্তু ফাটাফাটি একটু ঝাল হলে ভালো লাগে। আর যেহেতু এখন ঠান্ডার দিনে ঝালটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে, তাই না বন্ধুরা? বন্ধুরা একটা কথা মনে রাখবেন, মাছ মাংস অনেক কিছু আমরা রান্না করি কিন্তু অনেক সময় ভাত খেতে পারি না, কিন্তু অতি সাধারণ একটা কিছু রান্না করেও দেখি যে এত ভাত খাওয়ার মানে একটা টেস্ট পাওয়া যায় বলার মতো না। দেখুন সয়াবিনগুলির কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে নুন দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। আপনাদের আমি বললাম না নুনের পরিমাণ, কারণ লঙ্কার পরিমাণও বললাম না। আপনারা কে কীরকম নুন খান বা কতটুক জিনিস নিচ্ছেন বা কতটুক ঝাল খান, সে পরিমাণেই আপনারা নুন আর ঝালটা ব্যবহার করবেন। অনেকে বলে কিন্তু আমি বলি না। দেখুন বন্ধুরা, আমি এই বাটার সঙ্গে খাওয়ার জন্য ডালও রান্না করেছি। শীতের দিনে টমেটো দিয়ে ডাল রান্না করলে আর একটু রসুন সোমবার দিয়ে দুর্দান্ত টেস্টি লাগে। আর এই দেখুন, আমি সয়াবিনগুলি নামিয়ে একটা টমেটোকে একটু কড়াইয়ের মধ্যে খুব ভালো করে নেড়ে নেড়ে টমেটোর জলটা শুকিয়ে নিচ্ছি। টমেটো আলাদা দিলাম, এই টমেটোটা জলটা শুকাতে হবে। তাই দেখুন আমি কি করে এই প্রসেসিংটা করছি, সবাই লক্ষ্য করুন এবং এভাবে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা খেয়েছেন ওনারা তো খেয়েছেন, আর যারা খাননি ওনারা এরকম করে খেয়ে আমাকে বলবেন। যদি সয়াবিনের রেসিপি আমরা অনেক সময় রান্না করে খাই, কিন্তু রান্না করে সয়াবিনের যে সমস্ত আমরা সবজি রান্না করে খাই তার থেকে কিন্তু অনেক বেশি টেস্ট সয়াবিন এভাবে বাটা বা চাটনি বা ভর্তা বানালে। দেখেছেন ডালটা কীরকম হয়েছে? মাশাল্লাহ, আমার ডালটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। কোনো একটা রেসিপি যদি দেখতে মনটা কেড়ে নেয়, তখন সেটা দিয়ে ভাত খেলেও অনেকই শান্তি পাওয়া যায়। কে কে আমার এই কথায় একমত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা প্রতিদিন মাছ মাংস খেয়ে টেস্ট পাওয়া যায় না, মধ্যে মধ্যে নিরামিষ খেতে হয়। আর সেই নিরামিষের মধ্যেও এমনভাবে গৃহিণীরা রান্না করতে হয় যেমন বাচ্চা থেকে বুড়ো সবারই মুখে একটা রুচি আনে। তখনই তো নিরামিষ খেলে কোনো প্রকার অশান্তি হয় না। তাই
আমি সব সময় চেষ্টা করি আমি কোনো কিছু নিরামিষ রান্না করলেও সেটা যেমন মুখরোচক হয়। মুখরোচক করতে গেলে মাছ মাংস লাগে না, অল্প খরচেও মন প্রাণ ভালোবাসা দিয়ে আমরা মুখরোচক টেস্টি খাদ্য তৈরি করতে পারি। দেখুন আমার টমেটোগুলি একদম শুকনো হয়ে গেছে। এখন একটু রসুন আমি এই ফ্রাই করছি, কারণ কি আমি ডালের মধ্যে দেব। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, তাই একটু রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিলেই কিন্তু ডালটা হয়ে যাবে। আর এদিকে সয়াবিনটাও আমি ভেজে রেখেছি, একটু ঠান্ডা না হলে তো মিক্সির মধ্যে এটাকে আমি পেস্ট করতে পারবো না মিক্সিতে, তাই একটু ঠান্ডা হোক এই সুযোগে কিন্তু আমি এই ডালটাতেও ফোড়নটা দিয়ে দেই। তাই না বন্ধুরা? এক কাজ করতে গেলে আমরা সব দিকে লক্ষ্য করতে হয়, একটা নিয়ে বসে থাকলে তো হয় না। ছোটোবেলা সময়ের সঙ্গে কুল করা যায় না, তার ভেতরেও অনেক কষ্ট করে আমরা এই ভিডিওগুলি করি। একটা নেশা হয়ে গেছে গো বন্ধুরা, আর কিচ্ছু না। আর এও সবাই সম্পূর্ণ ভিডিও দেখে না আমার বন্ধুরা। সবাইকে আমি কিচ্ছু বলি না, কিন্তু সবাই একটু বুঝবেন আমরা কত কষ্ট করি, তাই সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে চেষ্টা করবেন। দেখুন ডালের জন্য এই কাঁচা লঙ্কাগুলিকেও তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলি। ডালের মধ্যে বেশ ভালো লাগবে, জমে যাবে, সেদ্ধ হয়ে যাবে। একটু ফ্রাইয়ের পরে যদি মাত্র আমি ফোড়নে দিয়ে দেব, তখন এটা খাওয়ার সময় যার ইচ্ছা একটু মেখে মেখে খেতে পারবে। আমি খাই, খুব ভালো লাগে। দেখুন ডাল কি সুন্দর হয়ে গেছে, এই যে ফোড়ন দিয়ে দিলাম, এত যে টেস্টি হয়েছিল ডালটা বলার মতো না। সেই দিনের সব দিন কিন্তু এরকম হয় না, এক এক দিন কিন্তু দেখবেন যে ডাল দিয়ে ভাত খেতেও এত ভালো লাগে। বেশি পেটে যদি খিদে লাগে তখন আমার মা বলতো যে নুন দিয়ে ভাত খেলেও খুবই টেস্ট হয়। একথা কিন্তু 100 ভাগই সত্যি কথা। দেখুন বন্ধুরা ডালের ভেজাল মিটিয়ে দিচ্ছি, সয়াবিনও ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন সয়াবিনগুলিকে আমি কি করব, এখন ধীরে ধীরে এগুলিকে মিক্সির ভেতরে আমি নিয়ে এগুলিকে পেস্ট করে নিয়ে আসব আপনাদের কাছে। বন্ধুরা কে কে খেয়েছেন এরকম করে আমাকে একটু অবশ্য জানাবেন কেমন। আমিও আগে জানতাম না এইভাবে খাওয়া যায়, তারপরে ছোটোবেলায় খেয়েছি, কিন্তু তখন তো রান্না করে কি করে এগুলি তো আর তখন এত চিন্তা করতাম না। পরবর্তী সময় এটা বুঝেছি যে সয়াবিন দিয়েই করা হয়, খুবই ভালো লাগে খেতে। দেখুন ডালটা, টমেটোগুলিকে একটু টুকরো টুকরো করে দিয়ে দিলাম টমেটোগুলি, আর ডালের মধ্যে কি সুন্দর ভাসছে, এত ভালো লাগে। এই শীতের দিন এলে ডালের দিকে তাকাতে খুব ভালো লাগে। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে, এই দেখুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। কেমন লাগছে দেখতে? সবাই এরকম করে খাবেন। আর উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, বাটা মানেই তো সর্ষের তেল, তাই না বন্ধুরা? তাহলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি। আর সবাই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন সুন্দর সুন্দর। নতুন বন্ধু যদি কেউ থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। দেখুন অনেকটাই বাটা করেছি, এই প্লেটে কিছুটা সাজিয়ে নিয়েছি। আর দেখুন আমার সোনামণি সে আছেই সবসময় আমার ভিডিওতে লক্ষ্য করলেই দেখবেন সে আমার পায়ে পায়ে। তবে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমি তো জানি না, কাছের হোক দূরে হোক সকল বন্ধুদের জানে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজ আসছি, টাটা।